আমি তো চলে গেছিলাম, মায়ের কথা মানার কারণেই বিপদে পড়ছি। আল্লাহ, আমার মা তোমার কালামের আয়াতুল কুরসি পরে আমার বুকে ফু দিয়ে পাঠাইছে। ও আল্লাহ, মায়ের আমি কথা দিছি, আমি যদি এই মায়ের সেবা করার জন্য যদি মরিয়াও যাই, শহীদ হয়ে যাব, তারপরও আমি মায়ের মুখে হাসি ফুটাইতে চাই। আরে বন্ধু, যুবকরা, মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদুয়াও কিন্তু লেগে যায়। জীবনে বহুত ঘটনা আপনারা শুনেছেন, আমার জীবনের একটা বাস্তব বয়ান আমি আপনাদেরকে শুনাই দিই। বাবা, কোন মায়ের তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাও না। আজকে আমি যে দামি চেয়ারটায় বইছি, এই দামি চেয়ারে বইছি আমার মায়ের বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে। বাজান রে, ওয়াজ শেষ করে রাত্র 2টা 3টা 4টা 5টা বাজে যখন বাড়িতে যাই, আদরের বিবি ঘুমায়, সন্তানরা ঘুমায়, বাড়ির দারোয়ান ঘুমায়, কিন্তু বাজান ওই জনম দুঃখিনী মা জানালার কাছে চেয়ার নিয়া বসিয়া থাকে। মোড় দিয়া যে গাড়ি ঢুকে মনে করে এটাই বুঝি আমার গাড়ি, আমার পুতের গাড়ি। ও বাজান, অনেক সময় সকালবেলা যাইয়া দেখি মায় ঘুমায় নাই, মা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে রয়েছে। রাগ হয়ে যদি কই, কিরে মা তুই ঘুমাস না কেন? মা তখন কান্দার ডাক দিয়ে, পুত্রে, সন্তান বাইরে থাকলে আমি মায়ের ঘুম ধরে না, বাবার রুট গাড়ির খবর ভালো না, কত বক্তা রুট অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহর কাছে কান্দিয়ার কই, আল্লাহ, আমার পুতে কেন এত এখনো আসে না? আল্লাহ, আমার ছেলের তুমি বাঁচায় রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার করিও। বাবারে, ঘুম পাড়ার জন্য কত চেষ্টা করি, চোখ লাগাইতে চাই, কিন্তু পারি না। ও বাবা, তুই যে আমার আদরের সন্তান, আজকে ওই আদরের সন্তান হইয়া ওই মায়ের খবর নেই না, ওই বাবার খবর নেই রে বন্ধু। গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, মায়ের জন্য চোখের পানি আসতে চায় না। কার জানি মা বাপ কবর থেকে কান্নার ডাক দিয়ে বলে, ও পুত্রে জি রে, মা পেলিয়ে গেলি, আমাদের জন্য দোয়া করলি না। বাবা, কবরে আইসা খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দিবে। মনে রাখবেন বন্ধু, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। বাজান রে, প্লিজ একটু খেয়াল করেন, দিলটা নরম করে দিবেন বন্ধু। জীবনের বাস্তব ঘটনা বলতে চাই, শুনিয়ে নেন 2-1 মিনিটে। মায়ের বদদোয়াও লেগে যায়, মায়ের দোয়াও কিন্তু কবুল হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওই সময় উত্তরাঞ্চলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলায় বেশি বেশি প্রোগ্রাম হইত। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া নিজের গাড়ি ছিল না, টিকিট কাটার মাধ্যমে বাসে ওঠা লাগতো। বাজান রে, ঘন ঘন যাওয়ার ফলে আমার ভাইরা বাস কাউন্টারের টিকিট মাস্টারের সাথে, এমনকি হেল্পার কন্ট্রাক্টরের সাথে, অনেক ড্রাইভারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। গত সিজনে দেখে আসছি যে এই ড্রাইভারটার পাও ভালো। হঠাৎ করে পরবর্তী বছরের সিজনে আমার বন্ধুগণ মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়া যখন আমি বাসে উঠব, নজর করে দেখি গেটের কাছে, আহারে, যেই লোকটারে নিয়মিত রীতিমতো দেখতাম স্টিয়ারিং এ ধরতো, ড্রাইভারি করতো, ওই লোকটার দেখি একটা পাও না, বন্ধুগণ, একটা পাও কাটা। সে হাত বোগালির নিচে ঠিক না দিয়া দাঁড়ায় দাঁড়াইয়া প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে। আস্তে করে সামনে দেয়া সালাম দিয়া আমার সময় মুখের কাপড় সরাইয়াও আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি দিয়ে এখন টিকিট মাস্টার হয়ে গেছেন, আর আপনার পাও তো আমি গত বছরও ভালো দেখে গেছি, এই দুরবস্থা হইল কেমনে কেমনে ঘটনা ঘটলো? এই কথা বলা মাত্র লোকটা আমার দেখে কয়, হুজুর, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। লোকটা বলা মাত্রই কান্নাকাটি শুরু করে দিছে।
আর আমারে দৌড়ে কয় হুজুর আল্লাহ আমারে মাফ করবো কিনা জানি না হুজুর। আমি বললাম এই পা কাটা বুঝতেছি না, পায়ের 4 ভাগের 3 ভাগ নাই, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো? কয় হুজুর যদি একটু সময় দিতেন আমি আমার টিকিট চেক করার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দিতাম। গাড়ি ছাড়তে এখনো ঢের টাইম বাকি আছে, অনেক সময় বাকি আছে। হুজুর আমি আপনি একটু শোনাইতাম, আপনার এই বয়ান শুনে যেন কোনো যুবক তাদের মার সাথে যেন এই বেয়াদবি না করে। আমি বললাম কি হয়েছে বলেন না। যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে হুজুর আমি নাইট ডিউটি বেশি করতাম, সারা রাত না ঘুমায়া জাগিয়া জাগিয়া গাড়ি চালাইয়া ও হুজুর অর্গমা চললে যখন আমি বাড়িতে গেছি এমনি তো মাথা গরম, রাতে ঘুমাইছে না হুজুর গো। সকাল 8টা 9টার ঘটনা, বাড়িতে যাইয়া দেখি আমার বউ আমার মার সাথে তর্ক করতেছে, মা ও বউকে ইচ্ছা মতন অনেক বকাবাদ্য করতেছে হুজুর। বউ আর শাশুড়ি বাগ বেতনটা দেখা, আমার মায়ের ঝগড়া করা দেখা, আমার বউর ঝগড়া করা দেখা হুজুর আমি বাড়িতে প্রবেশ করলাম, গলার আওয়াজ দিলাম, চিল্লে বললাম কি হইছে? আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শরম পাইয়া ঘরের ভিতর ঢুকে গেল, আর একটা কথা বাড়ায় নাই। কিন্তু আমার বিবি আমারে দেখাই অজ্ঞান হওয়ার ভান ধরলো, বিবিটা আমার চোখের সামনে জমিনে লুটায় পড়লো। তাৎক্ষণিক আমার ছেলে আর মেয়ে আমার বউকে গলায় জড়ায় ধরে কান্দার মা গো তোমার কি হইল? আমার ভিতরে তখন হুজুর একটা ভয় ঢুকে গেল, আতঙ্ক হয়ে গেলাম, না জানি আমার এই বউটা মরে যায়, না জানি মামলার আসামি হইয়া যাই। হুজুর আমি ভালো মন্দ যাচাই করলাম না, আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল। মা জননী খাটের উপর অর্ধেক বসিয়া পিঠটা পিছন দিকে দিয়া দরজার দিকে দিয়া পান বানাইতেছিল। হুজুর আমি বউর প্রলোভনে পড়িয়া আর ছেলে মেয়ের কথা চিন্তা কইরা মাথা গরম থাকার কারণে ভালো মন্দ যাচাই না কইরা কোনো জিগান টিগান নাই, আমি পিছন দিক দিয়া যাইয়া আমার এই পাও দিয়া এত জোরে আমার মার পিঠে একটা লাথি মারছি গো হুজুর। আমার মা এই লাথি খাইয়া চকির থেকে নিচে পড়ে গেছে। আমার মা তখন শুনে বদুয়া দেয় নাই, মা আমার খালি কান্দে আর ডাক দিয়ে বলে পুত্রে এটা তুই কি করলি? অল্প বয়সে তোর বাবা মারা গেছে, বাবারে মানুষের বাড়িতে কর্ম কইরা থালা বাসন মাজ্জা ধুইয়া দিয়া যে চাকরানির কাজ কইরা তোরে লেখাপড়া শিখাইছি, ড্রাইভার বানাইছি, আজকে তুই ভালো মন্দ শিখাইলি না, আমারে লাথি মারলি। আল্লাহ তোর পায়ের লাথি খাওয়ার আগে আমারে মরণ দিল না কি লিয়ে? হুজুর আমার মা খালি এইটাই কয় তোর পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ হইল না কেন? হুজুর গো আমি তখন আমার মায়েরে আরো উল্টা পাল্টা অনেক বকা বাধ্য করলাম, ভাবছি যে আমার বউ মনে হয় সমস্যা হয়ে গেছে। হুজুর আমার মায়েরে লাথি মারা দিঘা আমার বুঝবান মেয়েটা দৌড়ে আইসা ওর দাদির গলা দইরা চোখের বাড়ি মুছাই দিয়ে বলে দাদু কাঁদো না, আব্বাই বুঝে নাই, আব্বারে মাফ করে দিও। হুজুর গো আমার বাচ্চা মেয়েটা মানে জড়ায় দইরা ডাক দিয়ে কয় কান্দার কয় আব্বু তুমি ভালো না, তুমি আঙ্গো বুয়ারে লাথি মারলা কে? দোষটা তো ছিল মায়ের, তুমি মায়ের কিছু কইলা না, উল্টা তোমার মায়ের তুমি লাথি মারলা। তুমি না তোমার এই মায়ের পেট থেকে হইছো, মায়ের আবার মানুষ লাথি মারি কেমনে? হুজুর আমার বাচ্চা মেয়েটা যখন আমার হুজুর আমার এই মেয়েটা তখন আমার কয়, আমি তখন নিজের কেমন জানি আমি হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমি কি করলাম? আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু করছে। এখন আমার মায় মাপ দিবনি। আমার মা আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিল। সারাদিন মায়ের কিছু খাইলো না, আমারও তেমন খাওয়া দাওয়া হইল না। কোনো মতন গোসল করিয়া বিবি তারপরে নিজেই গোসল টোসল করে
আমারে বাদ দিল, আমি খাইলাম না। ও হুজুর, পরবর্তীতে নাইট ডিউটির সময় যখন আসলো, আবার টিপ নিয়ে ঢাকা আসতে হবে। হুজুর গো, বউ আমার শার্ট দিল, শার্ট পরলাম। আর আমি বললাম, তোমার কারণে না বুঝা মায়েরে আজকে লাথি মারছি, এটা কি আল্লাহ সহ্য করবনি? হুজুর, আমার বউ আমারে বুদ্ধি দিয়া বলতেছে, আজকে আর কিচ্ছু কইও না মায়েরে, আগামীকালকে এসে প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মাপ চাইয়া নিও, যাও যাও চলে যাও। হুজুর, ওইটাই ছিল আমার বড় ভুল। আমি আমার বউর কথা শুনিয়া সাতটা গায়ে দিয়া গাড়ির টিপ নিয়া যখন আমি বের হইয়া গেলাম, হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আসার সময়ও আমার মায়ের গুমরানি শুনছি। মা খালি ওই এক কথাই কয়, পোলার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, এই কথাটা খালি বার আমার কানে বাজে। হুজুর, আমি গাড়ি চালাইতেছিলাম ভালো কথা, কিন্তু যেই রোড দিয়ে এতদিন চলি কোনো দিন দুর্ঘটনা ঘটে নাই। আজকে হঠাৎ করে কেমন জানি সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আইলো, একটা কভার্ড ভ্যান আসলো, আসিয়া হুজুর আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। কত মানুষ আহত নিহত হইল, কত মানুষ আমার আপনজন আমারে থুইয়ায় বাইর হইয়া গেল। আমিও বাইর হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোথায় যেন আটকে গেছি। হুজুর, ভালো করে খেয়াল করে দেখি হুজুর, আমার হাত ফাটে নাই, হাত কাটে নাই, মাথা ফাটে নাই, অন্য কোনো জায়গায় লাগে নাই। যেই পাওটা দিয়া মায়ের লাথি মারছি, ওই পাটা কেমন জানি আমার গাড়ির সিটের সাথে আটকায় রয়েছে। হুজুর, অনেক টানাটানি করি, কিন্তু না, পাওটা আমার আসে না। অনেক লোক আইসা ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব, টানাটানি করে লাভ নাই, নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে। হুজুর, আমি বুঝতে পারছি আমার পাওটা থেতলে গেছে। হুজুর, আমার পায়ের রক্তের বন্যা বয়ে গেছে। হুজুর, এরপরে আমি জ্ঞান হারায় ফেলাইছি। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না গো হুজুর। দরাদরি করে সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছে। ডাক্তার বহু চেষ্টা করেছে পাওটা রাখার জন্য, কিন্তু না, পাও কেটে ফেলতে হয়েছে। হুজুর, আমার পাওটা ডাক্তার কাটছে। হুজুর, অপারেশন সাকসেস হওয়ার পরে যখন ডাক্তার সাহেব নার্স মিলিয়া যখন আমার বেডে শোয়াইছে, জ্ঞান ফেরার পর জানেননি হুজুর কি হয়েছে? আশ্চর্য ঘটনা। চোখ খুইলা নজর করে দেখি, যে বউর প্লবনে পড়িয়া মায়ের লাথি মারছি, আমার ওই কাটা পায়ের কাছে, হাসপাতালের বেডের বিছানার কাছে আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার ওই বুড়ি মা বিধবা নারী আমার কাটা পায়ের কাছে মাথাটা লাগাইয়া আর হাত দুইটা দিয়া পাও দুইটা ধইরা আল্লাহর কাছে গুনগুন করে কান্দার ডাক দিয়ে কই, আল্লাহ, আমি তো তোমারে কই নাই আমার ছেলের পাওটা তুমি কাইরা নাও। আমার এই ছেলে যদি মইরা যায়, আমারে কে মা কইয়া ডাক দিবে? হুজুর, আমার মা আমার পাও দইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার এই পোলা যদি মইরা যায়, কে আমার মা কইয়া ডাক দিব? আল্লাহ, আমার পোলায় বুঝে নাই, রাগের মাথায় আমার লাত্তি মারছে। আল্লাহ, হুজুর, আমি এইভাবে আমার মায়ের কান্নার আওয়াজ শুনে আর নিজের ধরে রাখতে পারি নাই। হুজুর, আমি হাতটা বাড়াই দিয়া আমার মায়ের ডাক দিয়ে কই, মা গো, আমার মাফ কইরে দে, আমি বুঝি নাই। আমার মা আমার বুকের সাথে মাথা ঠেকাইয়া কপালে একটা চুমা দিয়ে কয়, বাবা, আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে বেঁচে আছিস, আল্লাহ যে তোরে বাঁচা রাখছে, আর তোর মুখ থেকে যে আমি মা ডাক শুনতে পারছি, বাবা, আমি সব দুঃখ ভুলে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি জানি না ওই মা কার দুনিয়ায় নেই, ওই বাবা কার দুনিয়ায় নেই,
দুনিয়ায় যাদের মা বাপ নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত হারাইছে। বাজান আজকে এই পাগলটার সাথে ওই মা বাবার জন্য একটু গভীর রজনীতে দোয়া করে যাইবে। আল্লাহ বাঁচা রাখলে ইনশাআল্লাহ আগামী মার্চের প্রথম 1 থেকে 2 তারিখের মধ্যে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। গোটা রমজান আমি মদিনায় থাকব, ঈদ করে তারপরে দেশে আসব, মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব। কথা দিচ্ছি বন্ধু, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের পক্ষ হইতে প্রতিবেশী হিসেবে রমজান মাসে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব। বলেন না ইনশাআল্লাহ। আরে বন্ধু প্লিজ কেউ যাবেন না দোয়া না করি। আজকের এই কান্নাকাটির দোয়া আল্লাহ ফিরে দিবে না। গভীর মনোযোগী হইয়া যান। এর নাম হলামা হাফেজ আব্দুর রহমান কান্দার ঢাক দিয়ে বলে, আল্লাহ মায়ের খেদমত করতে আসিয়া ফাঁসিয়া গেছি গো আল্লাহ। ও আল্লাহ রক্ত বার করতেছে, সারা তুলতেছে, কষ্ট নিতেছি না আল্লাহ। আবার বলতেছে কোরআনকে অপমান করবে আল্লাহ। ও আমি কোরআনের আয়াত পড়ে ট্যাঙ্কে ফু দিব, তুমি বিনা আগুন ছাড়া আগুন ধরায় দিতে পারো। কোরআনের পাওয়ার তুমি দেখায় দিও আল্লাহ। এবার আমার বাইরা বন্ধুরে, এই হাফেজ আব্দুর রহমান আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই কিতাবটার মধ্যে পাওয়া যায়। হাফেজ আব্দুর রহমান আমার বাইরা কোরআন শরীফের একটি আয়াত পড়ে যখন এই সাজোয়া ট্যাঙ্কের দিকে ফু দিল, সাথে সাথে আমার বন্ধুগণ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উপস্থিত সৈন্যরা ডাক দিয়ে কয়, আর না খ্রিস্টান থাকবো না। আয়ের বেড়ে কন্দু হাফিজ সাহেব আফগানের মুজাহিদ কালেমা পড়ায়া মুসলমান বানায়া দি। জোরে কোন আল্লাহু আকবার। ওই কোরআন এখনো আছে না নাই? ওই কোরআনের মালিক আল্লাহ আছে না নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুরি আর লম্বা নয়। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, একজন সাহাবীর কথা বলতেছিলা। একজন সাহাবী নাপাক ছিল, আল্লাহ তারে পবিত্র বানায় জান্নাত দিয়ে দিল। শোনাও না শোনাও না। বাজান দেখেন এই ঘটনাটা শোনানোর পর খ্রিস্টান টিচার কি করে। বাজান আমি বলবো, তবে বলার আগে গভীর রজনীতে যখন হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, আল্লাহ পাকের কোর্টের দরজা খোলা। আল্লাহ পাকের এই কোর্টের দরজা খোলা অবস্থায় আমার দিল বলে গো, দেখেছি অনেক সন্তানেরা চোখের পানি ছেড়ে কেঁদেছেন, অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কেঁদেছেন। এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি আমার সন্তানকে ব্যাংক তারকা বানাতে চাই না। আমি মুসলমান হিসেবে আমার সন্তানকে আলিফ লাম মিম শিক্ষা দিতে চাই। কথা বলেন ঠিক কি না? তো জিজ্ঞাসা, বাবা তুমি বড় হইলে কি হইতে চাও? আমি গিটারম্যান। তুমি মিউজিক হিবেনম্যান। তুমি পিছে ডাক দিয়ে কয় আমি ক্রিকেটার। তুমি আমি ফুটবলার। তুমি পাইলট। তুমি ড্রাইভার। তুমি অমুক অমুক আর্টিস্টম্যান ইত্যাদি ইত্যাদি। শেষ। এবার সবার পিছনে যেটা বলছে, হ্যাঁ আসলে মুসলমানের গোলাম। স্যারে জিজ্ঞাসা, হ্যালো স্টুডেন্ট, আমি হিয়ার, এদিকে আসো, কুইকলি জলদি আসো। তো মুসলমানের তো মনে বোঝেন নাই, ওদিকে এতক্ষণ এইভাবে জিগায় নেই, কিন্তু মুসলমান পোলাটারে তাড়াহুড়া করে জিগাইতেছে। আর মুসলমান পোলাটা জিগাইছে, তুমি বড় হইলে কি হতে চাও? এই পোলাটা ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। On Sarah ছিল খ্রিস্টান, হ্যাঁ ডাক দেখে, what is this Sahabis? But why Sahabis? You the talking clean, please. What is this Sahabi? But why Sahabi? দয়া করে তোমার কথাটা পরিষ্কার করো। এটা সাহাবি কি? এটা কি খায় না গায়ে দেয়? আবার জিজ্ঞাসে, সাহাবি কি? তো ডাক দিয়ে কয়, আসহাবি কান নুজুম। এটা আলেম বাজার আছে, তারা বুঝবে। কয় যে আমি সাহাবি হতে চাই। কয় বাবা বুঝতেছি না। তো কেউ বুঝে না। তো মাস্টার ডাক দিয়ে কইতেছে, তুমি এই সাহাবী হতে চাও কেন? কয় আপনি আমার আব্বারে জিগাইলে, আমার মায়ের জিগাইলে পাইবেন এই কথাটার উত্তর। কয় চলো আজকে ক্লাস বন্ধ। সাহাবী হইতে চাও, এই সাহাবী কি এটা আমার একটু জানতেই। সুবহানাল্লাহ কইবেন না? ভাল লাগতেছে না কথাটা?
নতুনত্ব মনে হইতেছে না? এ যুবক, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি হতে চাও, তুমি ডাইরেক্ট বলে দিবা আমি নবীদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, আমি পাক্কা মুসলমান হতে চাই। এখন তোমার ভিতরে যে রাজনীতি থাক সেটা থাক, সমস্যা নাই। ওই রাজনীতির দ্বারা তুমি তো মানব সেবাও করতে পারো, কিন্তু তোমার আমার মূল টার্গেট থাকবে মুসলমান হিসাবে আমি পাক্কা মুসলমান হতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার টিচার ডাক দিয়ে বলতেছেন চলো চলো তোমার বাবার কাছে যাব, তোমার বাবাকে জিজ্ঞেস করব কি সাহাবি, সাহাবি কি, ও কেন, কারা সাহাবি। এবার বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বাজান, টিচার আর স্টুডেন্ট মিলে যখন বাড়িতে আসলো, ওই বাড়িওয়ালা ছিল তবলিগওয়ালা মুসলমান, দাওয়াত তবলিগের কাজ করত। আর বাবাজি খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন আমার স্টুডেন্টের ফাদার, আপনি একটু জবাব দেন তো দেখি, আমি আপনার ছাত্রকে, আপনার আপনার সন্তানকে, আপনার পুত্রকে, আপনার বয়কে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি বড় হলো কি হতে চাও। সবাইকে বলেছিলাম, এক একজন এক এক কথা বলেছে। কেউ বলেছে ক্রিকেটার হতে চায়, কেউ বলেছে পলিটিক্যাল ম্যান হতে চায়, কেউ বলেছে ড্রাইভার হতে চায়, কেউ বলেছে ফুটবলার হতে চায়, কেউ বলেছে গিটারম্যান হতে চায়। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ছেলেটাই বলেছে সাহাবী হতে চায়। আর বন্ধু ফতুল্লাহ থানার বাপ ভাইরা, কুতুবপুর ইউনিয়নের বাবারা ভাইরা, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা, একটু পরে দেখবেন চোখ থেকে ঝর্ণার মতন এমনি এমনি পানি ঝরতে থাকবে। এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরবো বাবা, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকায়েন না, তবে ঘাবড়াবেন না। আমি এত রাত্র বেশি ওয়াজ করব না, অল্প সময় 20 আর 30 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। অনুরোধ করে বলবো রে বাজান, কেউ কারো দেওয়া দেখে কেউ যাবেন না। আর ঘুমন্ত বাপ্পাইরা, মা বোনেরা, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকতে পারবেন না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আপনি যে খাটে ঘুমাইতেছেন, আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, এই বাড়িতে আপনার দাদাও ছিল, নানাও ছিল, এই বাড়িতেও আপনার মুরব্বীরাও ছিল। এখন তারা কোথায় আছে, কোথায় ঘুমাইতেছে, একটু বাজান পেছনের দিকে যেতে হবে, একটু ইউটার্ন নিতে হবে। আর বন্ধু, এই জন্য মনে মনে বললে বলতেছি, ভাবতেছি, বলতেছি কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে। কখনো জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে, সবাই জোরে, বায়না করে রাখ রে, বায়না করে। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। সবাই, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহ ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে।
মাশাআল্লাহ। বায়না করে রাখরি, বায়না করে। ও বাজান, আর 10-15 মিনিট সময় দিলে কষ্ট হবে না বাজান? কারো যাওয়া দেখে কি যাইবেন গা? কিছু লোক তো থাকবই, দেখা শেষ শোনা শেষ অনকুব জায়গা। মনে রাখবেন, শেষ ভালো যা সব ভালো তা। আরে বন্ধু, আমি ইচ্ছা করলে বলতে পারতাম রাত্র যত গভীর হয়ে গেছে, আজ এই পর্যন্ত শেষ, দোয়া করে চলে যাই, এটা কিন্তু আমার কাছে বাজান। কিন্তু না না, আপনাদের দরদে দরদি হইয়া, প্রতিবেশী হইয়া, পড়োশী হইয়া বাজান, এখান থেকে যদি ইচ্ছা করি হেঁটে হেঁটে আমার বাড়িতে যাব, তাও পারবো ইনশাল্লাহ। আপন মনে করি দরদি দরদি হইয়া বাজান কথা বলছি, এটাও মনে মনে বিশ্বাস রাখি রে বন্ধু। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোনো এক কাজের উসিলা আপনাদেরকে মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়, আমারে থুইয়া জান্নাতে যাইতে পারবেন না। আবার যদি আল্লাহ তাআলা আমারও মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়, আমিও কিন্তু আপনাদেরকে থুইয়া যাইতে পারবো না। এই জন্যই বলছি আমরাই কথা কোন ঠিক না ঠিক? এই জন্যই বলছি আমরাই ইনশাআল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছি, তোমার ছেলেকে বলছি, তুমি বড় হলে কি হতে চাও? একটু সময় দেন বাদান। ঘুম থেকেও দেখবেন অনেক মানুষ ঘুম থেকে বিছানা ছেড়ে আসতে বাধ্য হবে ও বাজান। কেননা এই কণ্ঠের মধ্যে এমন একটা মায়া আল্লাহ দান করেছে, এই শরীয়তপুরীর কণ্ঠের সুর গোটা ভারত উপমহাদেশে বাজান আনন্দের সাথে দিনের জন্য ভরপুর। মাঝখানে 7-8 বছর আমি এই সুর দিয়া বয়ান করি নাই। পরবর্তীতে বাজান আগামীকালকে যিনি আসতেছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, তিনি আমাকে পার্সোনাল ভাবে ডেকে নিয়ে বলেছেন, ভাই রে আমি একটা কথা বলবো, তুই রাখবি না? আমি বলছি কি বলেন তো বড় ভাই। ডাক দিয়ে কয়, ভাই রে আমি নিজেও তো একদিন তোর সুরে মুখরিত ছিলাম, গাড়ি থামাইয়া তোর ওয়াজের জীবনী সুমায়ের ওয়াজটা শুনেছিলাম। আর সেই সুর গেল কই? তুই কি সুর বুইলে গেছত নাকি? আমি ডাক দিয়ে বললাম, না ভাই, অনেকেই পছন্দ করে না। ডাক দিয়ে বলে, না 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 না, আমার সুরের মধ্যে আল্লাহ যেমন একটা নিয়ামত দিছে, তোর কণ্ঠের মধ্যে আল্লাহ ওইরকম একটা নিয়ামত দিছে। আয় না ভাই, গোটা বাংলাদেশের মানুষকে আমরা কোরআন আর হাদিসের সুর দিয়া নূর বানাইয়া দে, ইসলামের পথের প্রতীক বানাইয়া দে। বড় ভাই তখন আমার হাত থেকে হাত ধরে ওয়াদা নিল, তুই তোর সুর ছাড়বি না, তোর সুর দিয়ে তুই ওয়াজ করবি। কে কি বলে বলুক, ওদিকে তুই তাকাবি না, তুই কখনোই তোর সুর ছাড়বি না। তোর সুরের মধ্যে আলাদা একটা টান আছে, আলাদা একটা আট আছে। এটা আল্লাহ প্রদত্ত দান। এটা দান করেছেন কে? আবার বলেন, দান করেছেন কে? তাই বলি রে বাদান, সুরের বক্তাদেরকে ঘৃণা করবেন না। আরে বন্ধু, কার সুর কখন নূর হবে এটা আমার আল্লাহ পাক কেবল ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুরি, একটু ধৈর্য ধরেন বাবা। অনেক বান্দা বান্দি ঘুম থেকে উঠে আসতে বাধ্য হবে রে বাবা। এবার টিচার ডাক দিয়ে বলে, আপনার সন্তানকে আমি বললাম, তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, আমার ছেলে কি বলছে? বলে, তোমার ছেলে বলেছে বড় হলে সাহাবী হতে চায়। হোয়াট ইজ দি সাহাবী? এই সাহাবীটা কি, কারা বলো না, নাম কি, কেন কি, জন্ম কোথায়, বাড়ি কোথায়, আর কেনই বা সাহাবী হতে চাই? তবলিগের মুরব্বি ডাক দিয়ে বলে, স্যার মনে কিছু নিয়েন না, আপনার ধর্ম খ্রিস্টান, আমার ধর্ম ইসলাম, আমি দাওয়াত ও তবলিগের রাস্তায় কাজ করি। ও স্যার, ছেলেটাকে ইংরেজিতে পারদর্শী বানানোর জন্য আপনার কাছে একজন বৈজ্ঞানিক মাস্টারের কাছে দিছি, কিন্তু ছেলেটার বোনকে নিয়ে, ছেলেটার মাকে নিয়ে আমি তবলিগে যাওয়ার পরও, তবলিগ থেকে আসার বড় দৈনন্দিন জীবনে 24 ঘন্টার মধ্যে আমি একটা টাইম বাড়ির মধ্যে কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবা কিতাবের মধ্যে সাহাবীদের অনেক জীবনীয়া পাওয়া যায়। ওই জীবনীগুলো আমার সন্তান শুনেছে, শুনিয়া অন্তরে ধারণ করে রেখেছে। বড় হইলই সাহাবী হতে চাই, সাহাবীরা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই জন্য আমার ছেলে মুসলমান হিসেবে বড় হইয়া, সাহাবী হইয়া বিনা হিসেবে জান্নাতে যেতে চায়।
এবার টিচার ডাক দিয়ে বলল, শোনাও তো দেখি একটা সাহাবীর ঘটনা। খুব খেয়াল করবেন, দেখেন ইংরেজি টিচার খ্রিস্টান মানুষ কেমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু সময় লাগবে বাবা, একটু সময় দেন গো বন্ধু। বাজান রে, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ রব্বুল আমিন ফিরিয়ে দিবে না। আমার নাকে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। বাজানো ডাক দিয়ে বলে, একজন সাহাবীর ঘটনা শোনাও তো দেখি। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, স্যার আমরা তো কিতাবে তালিম করার আগে ওযু করি, আপনি তো ওযু করবেন না। বলে, আমার ওযু লাগবে না, আমি এমনি পরিষ্কার আছি। বলে, এটা তোমাদের ইসলাম ধর্মের নিয়ম, আমার ধর্মে ওযু লাগে না। আমার ভাইরা খ্রিস্টান দেশে, খ্রিস্টান ধর্মে এমনও নিয়ম আছে, পায়খানা কইরাও তাদের সুসু করা লাগে না। এজন্য কাগজ দিয়ে মুচ্ছা বাইরা, মুরব্বী কয় টিস্যু। রাখি ড্রাইভারের বইয়ের ব্যাগটা স্টেজে পৌঁছে দিতে। ভাই আমার কষ্ট হইতেছে, আজকে জমে গেছে, ভালোই লাগতেছে নাকি? আরে বন্ধু, আল্লাহ তাআলা তো কোনো একবার আমাকে ইউরোপের জমিনে নিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট কিন্তু আলাদা। এখন লেডিস টয়লেটে দাঁড়াইছি, ওই সিকিউরিটি গার্ডরা কয়, স্যার আপনি গো টয়লেট এইটা, আপনি এইটা খারাইছেন কে? আমি কি এটার মধ্যে দুই ক্যাপ বেডিরা যেভাবে পেশাব করবো এইভাবেই তো আমি পেশাব করি। আর ওই যে জেন্টস টয়লেটে যারা দাঁড়াইছে ওরা তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবো, এই জন্য লেডিস টয়লেটে আমি যাবো। সিকিউরিটি ডাক দিয়ে কয়, স্যার আপনার মাথা ঠিক আছে নি? আমি কয়, আজকাল লেগা আপাতত পেশাব করানোর জন্য বেডি হইয়া গেলাম। আমার ভাইরা, সেই দেশে ঘুষ চলে না। সিকিউরিটি ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি হি যে পার্সন মুসলিম পার্সন। বলে, বুঝতে পারছি তুমি মুসলমান। আমি বললাম, হ্যাঁ আমি মুসলমান। বলে, থ্যাংক ইউ, যাও, কোনো সমস্যা নাই, এবার ভিতরে যাও। অবাজান যখন ভিতরে ঢুকছি, সিসি ক্যামেরা দিয়ে মার্কেটের মালিক দীক্ষা বলাইছে মহিলা টয়লেটে হুজুর ঢুকছে, পুরুষ ঢুকছে। সবাই দৌড়াইছে, আইসা ডাক দিয়ে কয়, বাঙালি যারা ছিল তাদেরকে বলছে এটা কেমন হুজুর, মহিলা টয়লেটে কি লেগে ঢুকলো? আমার ভাইরা, আমি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম, তুমি বলে দাও, এখানে তো দাঁড়ায় পেশাব করার বাউ রাখছে, বসে পেশাব করার কোনো কায়দা নাই, এজন্য আমি লেডিস টয়লেটে ঢুকছি। এবার অফিসাররা ডাক দিয়ে বলতেছে, তারাও খ্রিস্টান। আমার ভাইরা, আল্লামা তকি উসমানীর কিতাব থেকে তাদেরকে একটা কথা শুনে দিলাম, যদি অল্প বয়সে কিডনি হারাইতে চাও, অল্প বয়সে যদি পুরুষত্ব নষ্ট করতে চাও, যদি তোমার মূত্র নালীতে ঘা বানাইতে চাও, যেমন ইচ্ছা তেমনি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, আমার বাধা নাই। যখনই কথা বলছি বাজান, একজন মুসলিম ছিল, তিনি আবার ইংরেজিতে পারদর্শী। ওই গার্ডদেরকে, মার্কেটের অফিসার সবাইকে বলছে এই এই ঘটনা। এবার সবাই মিলে আমার ডাক দিয়ে কয়, বসেন না বসেন না, আর একটু বইলা যান না, দাঁড়ায় পেশাব করলে কি কুতি, বসে পেশাব করলে কি লাভ? বাজান রে, এমন বললাম। এবার কয়েকজন খ্রিস্টান অফিসার সবাই আমার হাতে হাত রেখে শপথ করে বলল, মাওলানা আর জিন্দিগিতে দাঁড়াইয়া পেশাব করতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার ডাক দিয়ে বলতেছেন, তোমার ছেলে যেহেতু সাহাবীদের জীবনী শুনেছে, এই সাহাবীদের জীবনী, একটা সাহাবীর জীবনী আমার শোনাও তো দেখি। বলে, তুমি নাপাক। আল্লাহ নবীর একদম সাহাবীও নাপাক ছিল। ওই সাহাবী না, আল্লাহ নবী সাহাবী একজন, তিনিও একদিন নাপাক ছিল। নাপাক অবস্থায় শুনছে নবী দুনিয়া নাই, এই নাপাক অবস্থায় নবীর প্রেমে জীবন দিয়া দিছে। আল্লাহ তারে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া পবিত্র বানায় দিছে। খ্রিস্টান ব্যক্তিটা আরো হিস্টনিশ হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। ঘটনা কি? নাপাক ছিল, আল্লাহ তারে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিল। দেখেন বাজান, একটু পরে খ্রিস্টান কেমনে অজর ধারে কান্দে। অবাজান, কথায় কথা বেড়ে যায়। বলেন তো দেখি, কোরআনের শিক্ষার ভিতরে থাকলে ব্যক্তিটার দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে?
আরে বন্ধু আরেকটু পিছনে নিয়ে যাই, আপনাদের অনেকের জানা আছে রাশিয়ার আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছিল, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য যখন রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানের যুদ্ধ চালাইলো বাবা, এই আফগানিস্তানের যুদ্ধ চলা অবস্থায় ওবাজান খ্রিস্টানদের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে রাশিয়ান সৈন্যরা কমান্ডার ইন চিফেরা ঘোষণা করে দিল, মাইকিং করে দিল, এলান করে দিল, মুসলমানদের তাবিজে তোমরা কেউ থাকবা না, কিছুক্ষণ পরে কয়দিন পরে এই তাবুতে এই বস্তিতে বোমা মারা হবে। ওবাজান আত্মরক্ষা করার জন্য সব মুসলমানরা যার যার মতন চলে গেল। একটু খেয়াল করে শুনবেন বাবা, একজন মা গর্ভবতী নারী, গর্ভে তার পেটে সন্তান আছে। ওবাজান 3টা মেয়ে 2টা ছেলে, 2টা ছেলের মধ্যে একটা ছেলে অন্ধ মানুষ। ওই অন্ধ ছেলেটার নাম হলো হাফেজ আব্দুর রহমান, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। অন্ধ সন্তানটাকে লইয়া আফগানি মা মুজাহিদ মহিলা আমার বন্ধুগণ তাবু ছেড়ে চলে যাচ্ছে। মাঝ পথে যাওয়ার পরে এবার হাফেজ আব্দুর রহমানের হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, বাবারে তুইও অন্ধ মানুষ, আর তোর যে ছোট্ট ভাই আবুল বাসার, সেও তো ছোট্ট মানুষ, তারেও পাঠাইতে পারি না। বলে মা কি হইছে একটু ঘটনা খুলে বলো না। ডেকে ডেকে বলতেছে, বাবা আমি তোদের জন্য তোর বাবা যে টাকা পয়সা দিত, এই টাকাগুলি আমার ঘরের পিলারকে ব্যাংক বানাইয়া, বাঁশের এক কোনার মধ্যে ব্যাংক বানাইয়া এই ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখছি, তাড়াহুড়া করে টাকাটা আনতে পারি নাই। ও বাবা এই টাকাগুলো থাকলে তো অনেক উপকার হইতো। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা গো আমি অন্ধ হইছি তাতে মন্দ বলো কেন? মা তুমি দোয়া করে আমারে দাও, আমি ঠিক ভাবে খালি পিলার নাম্বার বলো, ঘরের খাম্বা নাম্বার বলো, আমি ওই ব্যাংক থেকে টাকাগুলো আমি নিয়ে আসবো। এবার হাফেজ আব্দুর রহমানের মা ডাক দিয়ে কয়, বাবা যাওয়ার সময় অথবা আসার সময় যদি রাশিয়ান সৈন্যরা, আর্মি বাহিনীর লোকেরা যদি তোমাকে বোমা মারে, নিক্ষেপ করে, অস্ত্র মারে, গুলি করে, বাবা তুমি তো মইরা যাইবা। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা আগে আমার আল্লাহ, তারপরে নবী, তারপরে হইল তুই আমার মা। মা আমি অন্ধ, তোর চেহারা দেখি না রে মা। ওই মা নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, কোন ছেলে মেয়ে যদি ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক আমল নামায়, ছেলে মেয়ের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। বাজান রে আমার জানা নাই এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই। এই মাহফিলে কে গো মা হারায় বইছেন, কে গো বাবা হারায় বইছেন, দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি মা বাবার দরদে সন্তান হয়ে ফেলাইতে পারেন কিনা। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকেন না। হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমার সিনার মধ্যে আছে কোরআন, আমি হাফেজ সাহেব, মা আমি তুমি দোয়া করে দাও, আর যদি তোমার উপকার করতে যাই আমি মারাই যাই, আমি শহীদ হইয়া যাব। ও মা জীবনের মায়া করব না, তোর মুখে হাসি ফুটাইতে চাইব। এবার আফগানের মুজাহিদের মা বাদান, কিতাবটার নাম হলো আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি। আপনি ভালো করে স্টাডি করে দেখবেন, এই কিতাবের মধ্যে রুশ সৈন্যদের যন্ত্রণার কথা, মাজলুম আফগানের মুজাহিদদের কথা দেওয়া আছে। কোরআনুল কারীম দেখেন কত বরকতের কোরআন। খুব খেয়াল করে কথা শুনবেন বাবা, একটু এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আফগানের মুজাহিদ হাফেজ আব্দুর রহমান আমার ভাইরা যখন মার কাছ থেকে দোয়া নিল, মায়ের কপালে একটা চুমা দিল। আরে বন্ধু, আর মা আয়াতুল কুরসি পড়িয়া পোলার বুকে ফু দিল। বাজান রে মা তার স্বামীরে নিয়ে অন্ধ হাফেজ আব্দুর রহমানের অপেক্ষায় বসে রইল। হাফেজ আব্দুর রহমান আমার ভাইরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ছোট্ট কদম দিয়া নির্দিষ্ট তাবুকের মধ্যে প্রবেশ করলেন। তাবুর মধ্যে প্রবেশ করিয়া আমার ভাইরা মায়ের বলা মোতাবেক নাম্বার অনুযায়ী পিলারের কাছে গেলেন। পিলারের কাছে যে ওই ব্যাংক থেকে টাকাগুলো বের করলেন।
টাকাগুলো বের করিয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আবার মায়ের দিকে আসতে চায়, ঠিক ইন মিন টাইম রুশ সৈন্যদের কমান্ডার ইন চিফ, রাশিয়ান সৈন্যের কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলতেছে, দূরবীন দিয়ে দেখো তাবুক ছাড়ছে না আছে, একটু দেখো তো দেখি দূরবীন দিয়ে দেখো। এবার দূরবীন লাগায় দেখে কেমন জানি সাদা পাগড়ি মাথায় দিয়া বুকে একটা কোরআন শরীফ ঝুলাইয়া কেমন জানি মুজাহিদের মতন একজন লোক, একজন বালক, একজন যুবক হাঁটি পা পা করে হাঁটতেছে। রাশিয়ান কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলল, মনে হয় এটাই বোমাবাজ হবে, মনে হয় এটাই জঙ্গি হবে, মনে হয় এটাই তালেবান হবে। ধর 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 ওরে মাইরা সাফ কর। আমার বন্ধুগণ এবার সবাই চলে গেল। রাশিয়ান সৈন্যরা কামানের কাছ থেকে দৌড় মাইরা যখন হাফেজ আব্দুর রহমানের কাছে গেল, চতুর্দিকে যায় ঘেরাও করে ধরল। হাফেজ আব্দুর রহমানের কাছে যখন বন্দুকের নল তাক করে ধরলো, আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, ওরা বলতেছে গুলি মারো গুলি মারো। আব্দুর রহমান এরকম হাত উঁচু করে বলে, আমি চোখে দেখি না, আমি কিন্তু চোখে দেখি না। অবাজান অফিসারের মায়া লাগলো। অফিসার ডাক দিয়ে কয়, বেচারাও অন্ধ মানুষ, মারিস না। এক পণ্ডিত ডাক দিয়ে কয়, তুমি কি মুসলমান? বলে আমি মুসলমান। তোমার বুকে এইটা কি ঝুলাইছো? বলে আমি কোরআন ঝুলাইছি। বলে আমরা তোমায় মারবো না, শুধু যদি তুমি একটু কোরআনের পাওয়ার দেখাইতে পারো। বলে কোরআনের পাওয়ার কেমনে দেখাবো? বলে আজকে তো আমরা তোমাদেরকে পরীক্ষা করব, তাইলে আমরা তোমাকে ছেড়ে দেব, নাইলে কিন্তু তোমাকে আস্ত মেরে ফেলবো। এবার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, কি কেমনে পরীক্ষা করবা? বলো 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 কেমনে পরীক্ষা করবা? ডাক দিয়ে বলতেছি, ডেকে ডেকে বলতেছে, আরে তোমার নাম আব্দুর রহমান, শোনায় শোনায় শুনতে পেরেছি তোমাদের এই কোরআন নাকি শ্রেষ্ঠ ধর্মীয় কোরআন। এই কোরআন দিয়ে নাকি অনেক কিছু করা যায়। এই কোরআনের আয়াত পড়ে ফু দিলে নাকি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। ভাইজান, যাদের লিভার জন্ডিস আছে, যাদের ক্যান্সার আছে, আমার ভাইরা যে মা বোনগুলো পর্দা করে না, আমার বন্ধুগণ যে মা বোনগুলো ঘরের মধ্যে আল্লাহর আইন মানতে চায় না, সংসারে বরকত নাই, অশান্তি আছে, আমার লিখিত কিছু কিতাব আছে, নিয়ে যাবেন। আমার ভাইরা মা বোনেরাও আল্লাহওয়ালা হয়ে যাবে। চম্বুক চম্বুক কিছু কথা আমি কোরআন হাদিস থেকে নোট করে দিয়েছি। আমার ভাইরা এদিক তাকান, ডাক দিয়ে বলতেছে, তোমাদের কোরআন দিয়ে নাকি অনেক কাজ হয়। বলে হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। এবার খ্রিস্টান ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছি, প্রমাণ করে দাও না। বলে কেমনে প্রমাণ করব? বলে এই যে সাজুয়া ট্যাঙ্ক 18টা সাজিয়ে রাখছি, আগুন ধরানো বাদে এই সাজুয়া ট্যাঙ্কে আগুন লাগানো যায় না। তুমি কোরআনের আয়াত পড়ে ফু দিবা, ফু দিয়া যদি আগুন ধরাইতে পারো, তাইলে তোমাদের কোরআন সত্য, তোমাদের ধর্ম সত্য। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, বাইরে তোমরা যাতে খ্রিস্টান, আমি যাতে মুসলমান। ভাই গো, আমি চোখে দেখি না, আমার জিন্দিগিতে কোনোদিন আমি পরীক্ষায় পড়ি নাই, আমি মনে হয় পারবো না। যখনই বলছে পারবো না, ডাক দিয়ে বলে মরার জন্য তৈয়ার হয়ে যাও। আফগান মুজাহিদ দ্বন্দ্ব হবে যে কোরআনের বুকের কোরআন টান দিয়ে ছিঁড়ে নিয়ে ডেকে ডেকে বলতেছি, যদি আমাদের শর্ত না মানো, এই কোরআনের পাতায় কিন্তু আমরা পেশাব করে দেব, কোরআনের পৃষ্ঠাগুলি আমি ছিঁড়ে ফেলবো। ডাক দিয়ে বলে আমার একটু সময় দাও। যখন সময় চাইছে রে বাজান, আর একজন আইসা ডাক দিয়ে বলতেছে, সময় দেব না, তুমি যদি না পারো ইমান ছাইরা দাও, খ্রিস্টান হইয়া যাও। অন্ধ হাফেজ ডাক দিয়ে বলতেছে, না 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 না, আমি জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। আরে বন্ধুর বাবাজি, অন্ধ হাফেজ আব্দুর রহমানের আঙ্গুলের নখের চারাটা প্লাস দিয়া প্লাসের মতন আংটা ব্যবহার করে এত জোরে রুশ সৈন্যর কমান্ডার ইন চিফদের একজন নেতা এমন ভাবে চাপ দিল, আঙ্গুলটা থেতলে গেল। মুসলমান ভাইরারে আমার, এই আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে